পশ্চিমবঙ্গে ভোট হবে, রক্ত ঝরবে না, মৃত্যু হবে না, এটা তো ভাবা যায় না। হ্যাঁ দর্শক, কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন ছিল। সেই উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করে, তৃণমূলের আলিফ আহমেদ জয়লাভ করে। তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে। সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা যাচ্ছে সিপিএমের সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, আর সেই বোমার আঘাতে একজন 9-10 বছরের ক্লাস 4-এর ছাত্রী মারা যায়। ঘটনাটা ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। এই নিয়ে মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই নিয়ে নওশাদ সিদ্দিকী বললেন, একটি উপনির্বাচনে যদি এই রকম হয় তাহলে 2026-এর ইলেকশনটা কেমন হবে। চলুন এই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শুনুন। তার আগে একটাই অনুরোধ, ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? আজকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো। অভিযোগ কি? যে তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে। মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে, মানুষদেরকে করার চেষ্টা করছেন। আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার। আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি, আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে। দর্শক, এই বিজয় মিছিল থেকে তৃণমূলের বিরুদ্ধে যে বোমা ছোড়ার অভিযোগ উঠছে, তৃণমূলের বোমা ছোড়ার কারণে একজন নাবালিকা মারা গেল। এই মর্মান্তিক ঘটনা আপনারা কেমন ভাবে দেখছেন? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। কালিয়াগঞ্জের নির্বাচনে যে শিশুটির মৃত্যু ঘটল, এই মৃত্যু ঘটার জন্য কে দায়ী? এই মৃত্যু ঘটার জন্য দায়ী সে যেই হোক না কেন, এখন আমাদের সময় এসে গেছে যে নিজেদের বিবেকের কাছে আমাদের কৈফিয়ত দেওয়ার দিন এসে গেছে। কেন না, প্রত্যেকটি নির্বাচনের রক্ত ঝরা এইটা একটা যেমন ব্যাপারটা যেন অতি সহজ হয়ে গেছে এবং কারো ভেতরেই সেটা বেদনা আর দেখা যাচ্ছে না। নওশাদ সিদ্দিকী ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে অথচ কোনো রক্ত ঝরবে না, এটা হতেই পারে না। অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে নির্বাচন হয়, যেই জিতুক না কেন সে আবার 5 বছরের জন্য রাজত্ব করে। দেখুন, জিতেছিল তো একটা দল, সেই দলটা জিতে গেছে, জিতে যাবার পরেও তাদের বিরুদ্ধে যারা ভোট দিয়েছে, অর্থাৎ তাদের দিকে যারা ভোট দেয়নি, তো তাদের দিকে সঙ্গে সঙ্গে বোমা ছুঁড়ে মারতে হবে। অর্থাৎ বোমা ছুঁড়ে মারাটা যেন কোনো ব্যাপারই নয়। তাই বলবো, নিজেদের বিবেকের কাছে জাগ্রত হন। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করব, এদের দিকে কঠোর হাতে দমন করুন, নাহলে আপনার জীবনে কালিমা লিপ্ত হবে। কেননা এই ক্ষমতায় কেউ কোনো দিন সারা জীবন থাকবে না। ক্ষমতা একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, তো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও যাতে আপনার নামটা থেকে যায়, সেই জন্য আপনাকে এখন থেকেই ব্যবস্থা করতে হবে। তাই আগামী যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে যেন একটি মানুষেরও প্রাণ না চলে যায়,
সেই দিকে সচেষ্ট হতে হবে, বিশেষ করে প্রশাসনকে সচেষ্ট হতেই হবে। তো যাই প্রশাসনের যিনি থাকবেন উপরে, যিনি প্রশাসনকে পরিচালনা করবেন, তাকে অবশ্যই নির্দেশ দিতে হবে যাতে প্রশাসনরা নিরপেক্ষভাবেই তদন্ত করে দোষীদের শাস্তি দেয়। দোষীদের শাস্তি দিলেই কিন্তু এই যে রক্তক্ষয়, এই রক্তক্ষয়টা বন্ধ হবে। যাই হোক, আমি সামান্য কিছু কমেন্ট করলাম, কেননা একটা বিবেকবান মানুষ হয়ে দেখতে পারলাম না, তাই এই বিষয় নিয়ে আমি একটি ছোট্ট কমেন্ট করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।